পশ্চিমবঙ্গে এখনও চলছে এসআইআর। আগামী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন চলছে। মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি গুজরাটে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কতজনের নাম বাদ গেল চূড়ান্ত ভোটার তালিকা থেকে? কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী সে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 4,40,00,000-এর বেশি। বাদ পড়েছে প্রায় 74 লক্ষ নাম। বিগত 3.5 মাস ধরে গুজরাটে চলেছে এসআইআর প্রক্রিয়া। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 4,40,30,725 জন নাগরিকের। গত 19শে ডিসেম্বর যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল, তার থেকে চূড়ান্ত ভোটার তালিকায় আরও 5,60,000 নাগরিকের নাম সংযোজন হয়েছে বলেই জানিয়েছে গুজরাটের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর আরও জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে 77.6 লক্ষ ভোটারের। ডিসেম্বরে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, তখন 73.7 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। পরে আরও 3.9 লক্ষ ভোটারের নাম বাদ যায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 40 লক্ষ পাকাপাকিভাবে স্থানান্তরিত হয়েছে। 18 লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে। 9.8 লক্ষ ভোটারকে তাদের রেজিস্টার্ড ঠিকানায় পাওয়া যায়নি। 3.8 লক্ষ ভোটারের 2 জায়গায় নাম ছিল। এদিকে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতেই রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। এসআইআর নিয়ে বাংলায় বাদ যাবে কোটির বেশি মানুষের নাম, কারণ রাজ্য নাকি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি। তবে দেখা গেল নরেন্দ্র মোদী এবং অমিত শাহর রাজ্য গুজরাটে প্রায় 74 লক্ষ নাম এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল। বাংলার এসআইআর এর খসড়া তালিকা সামনে আসার পরে বিজেপির তোপের মুখে পড়ে শাসক দল। বাংলার নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা শুরু করে বিজেপি। যদিও কার্যক্ষেত্রে দেখা গেল পিছিয়ে নেই মোদী অমিত শাহর রাজ্য গুজরাটও। 50 লক্ষের গণ্ডি পেরিয়েছে সে রাজ্যে নাম বাদ যাওয়ার সংখ্যা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।